আসসালামু আলাইকুম। টিকেট সিন্ডিকেট বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর প্রবাসীরা কিন্তু এই সমস্যাটাতে ভোগেন অনেকেই। যদিও দেশে যাওয়ার সময় হলেই দেখা যায় যে টিকিটের অতিরিক্ত দামের কারণে অনেকেই দেশে যেতে পারেন না। তো আসলে আমরা যদি কিছু বিষয় যদি ফলো করি বা কিছু বিষয় যদি দেখি তাহলে সেক্ষেত্রে এই সিন্ডিকেটটা বন্ধ হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সাপোজ আপনাকে একটা উদাহরণ দিই। মালয়েশিয়া থেকে আপনি সিঙ্গেল টিকিট নিয়ে যদি বাংলাদেশে যান, সেই ক্ষেত্রে টিকিটের দাম আপনি ৫০০, ৬০০, ৪০০, ৭০০ ভিতরে আপনি সর্বোচ্চ দেখা যায় আপনি টিকিট পাবেন। কিন্তু বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে রিঙ্গিতের কথা বলতে এসেছি আর কি। বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে সেক্ষেত্রে হয় কি ৯০০ রিঙ্গিতের নিচে তো কোনোভাবেই পাওয়া সম্ভব হয় না। এর ভিতর এখানে কিছু কাজ করে এজেন্সি বা এয়ারলাইন্স মিলে। তারা কি করে যে যাওয়ার টিকিটটা কিন্তু তারা খুব কম দামে দিয়ে দিচ্ছে। অনেকেই যখন যাওয়ার টিকিটটা কম দামে পাচ্ছে তারা কি করে এই যে কম দামে এই যে টিকিটটা চলে যাচ্ছে, দেশে যাচ্ছে। তো এই সিন্ডিকেট বা এয়ারলাইন্স বা এজেন্সি গুলা কিন্তু ঠিকই জানে যে কোন সময়টাতে টিকিটের দামটা বাড়বে। যেমন যেমন এখন ঈদের আগের সময়, এখন যদি আপনি সিঙ্গেল টিকিট দেখা যায় যে নিয়ে চলে গেছেন, ঈদের পরে কিন্তু আপনি ঠিকই আসবেন। এখন ঈদের পরে যখন সবাই একসাথে যখন আসা শুরু করবে তখন তাদের যে সিঙ্গেল টিকিট বাংলাদেশ থেকে আসার এই টিকিটের দাম কিন্তু ডবল, ৩ ডবল করে দিতে পারে। তখন আপনি, কারণ আসতেই হবে, আপনাকে বাধ্য হয়ে আপনাকে আসতে হবে। আর আমরা যদি একটা কাজ করি, যদি আমাদের যদি নির্দিষ্ট দেশে যদি নির্দিষ্ট থাকি যে আমি এই কয় মাস থাকবো, তাহলে যদি আপনি যদি আসা যাওয়ার টিকিট যদি কাটেন তাহলে দেখা যায় যে মোটামুটি ওই যে আপনার যে সিন্ডিকেটটা তৈরি হয় না। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা টিকিটটা অন্তত যেমন বিভিন্ন ঈদের সময় যাওয়ার আমরা দেখা যায় ১৫-২০ দিনের আগে না কেটে আমরা দেখা যায় ২-১ মাস আগে বা ১ মাস অথবা ১.৫ মাস বা ২ মাস আগে টিকিটটা কেটে রাখা সবচাইতে ভালো। তাহলে মোটামুটি আপনার চাপ থাকে না, আর দেখা যাচ্ছে সিন্ডিকেট কিন্তু এই সুযোগটা নিতে পারে না। এটা আসলে অনেকে যখন কম দামে টিকিটটা দেখেন অনেকে কি করেন ওই সিঙ্গেল টিকিটটা কেটে যাওয়ার সময় চলে যান, কিন্তু আসার সময় আবার ৩ ডবল দিয়ে আবার আসেন। দেখা যায় যে আপনি যদি যখন যাচ্ছেন তখন যদি আসা যাওয়ার টিকিটটা কেটে নিতেন, তখন দেখা যায় যে আপনাকে ওই যে অত টাকা আপনার আসতো না। আসা যাওয়ার টিকিটের দাম ধরেন সাপোজ যদি আপনি এখন ৬০০ টাকা যান, আসা যাওয়ার টিকিট ধরেন আপনি আহ ১৬০০, ১৭০০ টাকা বা ৭০০, ৮০০ টাকার ভিতরে কিনতে পারলেন। কিন্তু আপনি যখন এখন ৬০০, ৭০০ দিয়ে কেটে যাবেন তখন আসার সময় দেখা যায় ১০০০-এর উপর দিয়ে কেটে নিয়ে আসবেন। তাহলে তাহলে দেখা যাচ্ছে কি আরো বেশি আপনার পড়ে যাচ্ছে দাম। তো এইসব বিষয়গুলো বর্তমানে যেটা লেবার ফেয়ার বা কর্মী ভাড়া, এটা কিন্তু সবার জন্য নয়। আর এই টিকিট পেতে গেলে অনেকটা শর্ত সাপেক্ষ। এটা হচ্ছে একক ভ্রমণের টিকিট। অনেকগুলো শর্ত রয়েছে, কারণ হচ্ছে এই টিকিটটা সবাই কিন্তু কিনতে পারবে না। সুতরাং আপনারা হাতে সময় নিয়ে আগে থেকেই টিকিট কাটা রাখবেন, ১ থেকে ২ মাস আগে। এবং যদি বড় কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন আসা যাওয়ার টিকিটটা কেটে রাখার জন্য। এভাবে আপনারা অন্তত সিন্ডিকেটের যে কবল থেকে অন্তত মুক্ত পাওয়ার কিছুটা হলেও সম্ভাবনা থাকে।